আমার মুসা কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ আল্লাহ গো, আপনার বন্ধু তো আছে আখেরি জামানার নবী, আল্লাহ গো আমারও একটা বন্ধুর প্রয়োজন আছে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, ওগো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কে কসাই? কসাই কি করে? কসাই মুসা নবী বলতে, আল্লাহ গো আমার এমন একটা বন্ধু দিলেন, আমি তাকে জান্নাতে তো নিয়ে যেতে পারবো না, আমি তো বন্ধু তো বানাতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তুমি যে কসাইয়ের কথা বলতেছো, ওই কসাই হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিক, শুধু আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে মায়ের সেবা করলে পরে কি পাওয়া যায়। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি, তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে, এ কসাই কসাই, তুমি তো কসাই? বলে হ্যাঁ। এই কসাই তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি। কসাই এত আনন্দ, এত বাবা যে খুশি হয়ে গেছে। আপনার কসাই বলছে, বলো গো আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, কেননা আমার নবী মুস্তাফা বলেছেন, যার বাড়িতে একটা মেহমান যাবে বাবা যে মুসলমান, একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরা, বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা, কোন সময়তে কলকাতায়, কোন সময়তে হাওড়ায়, কোন সময়তে দিনাজপুরি, কোন সময়তে রায়গঞ্জে, কোন সময়তে আপনার মালদায়, কোন সময়তে কালিয়াচাক, কোন সময়তে আসামে, কোন সময়তে আপনার ত্রিপুরাতে, বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে। বাবা যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষদের সম্মান আলাদা। বাবা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেহমান যখন আসবে মেহমানের তাবেদারি করো, সম্মান করো, আর তাবেদারি সম্মান যখন তুমি করবে তোমার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান কসাইটাকে বলতেছে, এ কসাই তাইলে চলো তোমার বাড়িতে যাই। কসাই বাবা কি করেছেন? বেরাদুল ইসলাম কিছু কলিজা নিয়েছে। কি নিয়েছে? কলিজা। কলিজা নেওয়ার পরে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন। বলছে, হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন, আমি একটা কাজ করব, সেটা হলো জান্নাতি রাস্তা। মুসা নবী বলতেছে, বলো কসাই কসাই জান্নাতি রাস্তা মানে? তখন বলছে, বলে হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব, তারপরে আপনার খিদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এই কসাই ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন, তার সম্মান করব। কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এটা কিন্তু কসাই জানে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা, এদিকে আপনার টুক 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 করে কসাই যায় মায়ের কাছে। মা জননী বিছানায় পেশাব করে রেখেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই বলছো, গো মা জননী, মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব, আপনার বিছানা গেলে আমি চেঞ্জ করে দেব। ও গো মা জননী, আপনার বিছানটা আমি পরিষ্কার করায় দেব। মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, বেটা কসাই গো, তোমার মতো
বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো, কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলো, বাবাজি মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল, বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা বেটি, ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্তগুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো, গো মা জননী, ও গো মা জননী, আপনি নেন, নেবার পরে নেন কলিজাগুলো খাও। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে চাল্লা গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলছি, এ কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না? তখন কসাই বলছে, হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, বলে কসাই একবার বলো না, বলো না। কসাই তখন বলছে, হুজুর আমার মা জন্য দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে দোয়া করেছে। বলে বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলছে, বলে কসাই, এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে, বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে, গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে, কে আপনি বলুন, বলুন। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, কসাই এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ওগো রব্বুল আলামিন আমি
মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে? মায়ের দোয়াতে। ঠিক না? মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো, মায়ের দোয়াতে জান্নাতি হলো। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না, মা বাবাকে একটু খেতে দিবেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক কিনা? মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মায়ের সেবা করো তোমরা, মায়ের সেবা করো তোমরা জান্নাতি পেয়ে যাবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম সুবহানাল্লাহ বলুন না। মাকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তুলে বলেন। কি গো যাদের নাই মা, শুনেন, যাদের মা নাই প্রত্যেক জুম্মার সময়তে নামাজ পড়ার পরে মায়ের কবর জিয়ারত করবেন। এই বাবাজি মায়ের কবরের পাশে গিয়ে যদি 3 বার ইখলাস সূরা পড়তে পারে, একটা খতমের সব আল্লাহ দান করবে। আর একটা খতমের সব যখন আল্লাহ দান করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার মায়ের কবরের আযাবকে বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা আছে ভালো সেবা করবেন, যাদের মা নাই বাবা আপনার কবরে যাবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যারা মায়েদের জন্য আপনার মহব্বত করে, যারা মা বাবার সেবা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি জান্নাতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে 1 নম্বর হলো, 1 নম্বর বাপ মার সেবা করা। আমি বললাম না 3টা জিনিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। তাহলে একটা হলো বাবাজি বাপ মার সেবা করা। 2 নাম্বার বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা। কাদেরকে? ইমাম। এখন তো বাবাজি ইমামদের মোহাব্বত নাই, ইমামদের ভালোবাসা নাই। কোন মুসল্লিতে বলতেছে বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড়ু লাগান নাই, কে বলছে বলে ইমাম সাহেব আপনার কিনা পায়খানা কেন পরিষ্কার নাই। বাবা যে কথা জীবনে বলবেন না। ইমাম মানে হলো বাবা বাদশাহ, আর বাদশাকে যদি কেউ হুকুম করে আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও? তা আপনাদেরকে বলতে চাই, আজ যে ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম নাইলে পরে আপনার বাড়িতে বাবাজি মুসলমান আপনার বেটি বেটারাও কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে বাবাজি আপনার বেটির বিবাহ হবে না, আপনার ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি এই ইমামের কেন সম্মান নাই? আবার কিছু কিছু মুসল্লিরা বলে যার নাই গতি সেই করে ইমাম
ইমামতি, ওর কান পট্টিতে একটা চর মারতে হবে। আরে ভাই শুনে রেখে দাও, যার আছে গতি সেই করে ইমামতি। ইমামদেরকে সম্মান দিন। আল্লাহ বলছে যার ইমামদেরকে সম্মান দিবে ওই ইমামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি বাবাজি বেধর্মীদের সঙ্গে, কোনো ব্যক্তি যদি মদখোর জিয়াগরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে বলুন ইমামের সঙ্গে হাসর হওয়া ভালো না একজন মদখোরের সঙ্গে হাসর হওয়া ভালো? ঠিক না? তাহলে বাবাজি ইমামদেরকে, এখন আপনার ইমামদের এতইটা বেতন কম, বেতন কম, মাস গেলে ৬,০০০ টাকা ৭,০০০ টাকা। হায় হায় কি জামানা আসলো রে ভাই। আচ্ছা বলুন ইমামদের এই যে ইমামেরা ৫ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, কত কষ্ট, কষ্ট না? দুনিয়ার সার জামিনে যতগুলি বাবা চাকরি আছে, মেন চাকরি হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া, ঠিক না? ৫ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া। আবার যদি কোনো সময় যদি বাবাজি ইমাম সাহেব বলে যে আমি আজকে জোহরে আসতে পারবো না, আপনারা পড়ে নিলেন, এটা হবে না, আপনাকে জোহরের নামাজে পড়ে যেতে হবে। ওরে বাবার মনে হচ্ছে মাথা কিনে রেখেছে, ওই আছে না নাই? ইনশাআল্লাহ। তাই বাবাজি ইমামদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, আর ইমামদের একটু বেতন বাড়াবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দোতলা মসজিদ করলো, টাইলস বসালাও, মার্বেল বসালাও, আর ইমামের বেতন যদি ৪-৫ হাজার টাকা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনার কেন বলতে হবে, হিসাব দিতে হবে। কেননা বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যে ইমামের দাঁড়াতে বাবাজি আপনি জান্নাতি হবেন, আর সেই ইমামকে যদি আপনি ৪-৫ হাজার টাকা বেতন দেন, বাবাজি মুসলমান নামাজ পড়বে যখন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে ইমাম সাহেব বাবাজি নামাজ পড়াতে পড়াতে আপনার চিন্তা করবে, বলে আল্লাহ গো ৫,০০০ টাকা মাসে বেতন পাই, এখন বিবির জন্য শাড়ি কিনবো না বেটার লেগে জামা কিনবো না বেটির লেগে জামা কিনবো? নামাজের ভিতরে বাবা চিন্তা বাবা চলে আসবে, আর নামাজের ভিতরে যদি চিন্তা চলে আসে নামাজ কাউরেরই হবে না। কি গো আমার কথা বুঝতে পারছেন? ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, সেই রকম তার বেতনটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে বান্দারে তোমরা ইমামকে দেখবা, আল্লাহ বলছে তোমাদের ঘর বাড়িকে আমি দেখব। কি গো ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দীরাও, তোমরা যখন ইমামের সঙ্গে যখন মোহাব্বত করতে পারবা, আর মোহাব্বত করার পর যখন অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবাজিরা, কেউ বাবা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কোরআন পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি সতেজ থাকে, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, যে ইমামের পেছনে নামাজ পড়ো, এখনকার বাবা কিছু মুসল্লিকে দেখা যায় বাবা যে ইমামের পেছনে বলে ইক্তাদাতে বিহাজার ইমাম, আর ওই ইমামের গিল লাগায় বাবা চায়ের দোকানে। এখনকার বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, চায়ের দোকানে 4টা মুফতি, মাঠে বাবা 4টা মুফতি, ঘাটে বাবা 4টা মুফতি। এখন দুনিয়ার মানুষেরা বেশি মুফতি হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দারা রে, তোমরা আলেমদের নামে গীবাত গায়ো না। যদি তোমরা আলেমদের নামে গীবাত গাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনা মানিকেরা, জাহান্নামের আগুনে এত বাবা তাপমাত্রা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমরা দুনিয়ার সামান্য বাবা সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। যেই জাহান্নামের আগুন বাবা 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান, বাবা যে মোমবাতি যেরকম ধরালে পরে বাবা যে পানির মতো গলে, ওই রকম আপনার শরীর গলে যায়। তাইলে বাবা যে কটা হলো?
এক নম্বর বাপ মার সেবা করা, দ্বিতীয় নম্বর ইমামদের সঙ্গে মহব্বত রাখা, তিন নম্বর হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে নিয়েছে তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, রমজান মাস যখন আসবে তোমরা রোজা করো। এখন অনেকে মানুষ আছে বাবা যে রোজা রাখতে চায় না গো, হ্যাঁ, মোটা সোটা যারা শরীর আছে দেখবেন, পেট মোটা, হাতও তারা রোজা করো, পেটে গ্যাস হয়েছে, কি করে রোজা রাখবো? আল্লাহ বুঝে একবার কবর আয়, গ্যাস কাকে বলে সেই দিন বুঝিয়ে দেবো তোকে। আয় কি গো, ঠিক না? আর কিছু কিছু মা বোনেরা আছে, কোনো বাচ্চা ছেলে যদি বলে, 8 থেকে 9 বছর বাচ্চা যদি বলে, মা আজকে আমাকে সেহরি খেতে উঠাই, তোমার আমি রোজা করবো না। বেটা বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা করতে হবে না, বহু পড়ে আছে রোজা করার লেগে। না মা, কখনো মানা করবেন না, বাচ্চাদেরকে উঠাবেন, অভ্যাস করাবেন, রোজা রাখা করাবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামারিক রাম, দেখবেন ওই বাচ্চাটা যখন বড় হবে সেই তখন রোজাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।